প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস এন্ড ক্যারিয়ার। বন্ধুরা, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের 11তম সপ্তাহের ইংলিশ বিষয়ের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটির সমাধান নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একাদশ সপ্তাহের জন্য ইংলিশ বিষয়ের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের সমাধান করার চেষ্টা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থেকে অ্যাসাইনমেন্টের উত্তরও জেনে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমরা একটু দেখে নিব যে আজকে আমাদের নির্ধারিত কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট যেটি দেওয়া হয়েছে সেটি হলো read the poem attentively and critically. Now write a summary with a suitable title except whose child is this. Explain whose contribution is the most to build up a child. Give your own reason. বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ে তোমাদের whose child is this একটি কবিতা আছে। এই কবিতা থেকেই মূলত এখানে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে এই কবিতার উপর একটি সামারি লিখতে হবে, যেটি টাইটেল দিতে হবে, এমন একটি টাইটেল যেটি whose child is this এই লাইনটি হবে না, অন্য একটি টাইটেল তোমাকে এখানে দিতে হবে। এই কবিতার সারমর্মের সাথে সংশ্লিষ্ট একটি টাইটেল তোমাকে এখানে দিতে হবে এবং সাথে সাথে এখানে এক্সপ্লেইন করতে হবে বা ব্যাখ্যা করতে হবে যে একজন শিশুর গঠনের জন্য বা একটি শিশু বেড়ে ওঠার জন্য কার অবদান বেশি কাজ করে, সেটি কি পিতামাতা নাকি শিক্ষক। এখানে তোমার নিজের যুক্তি তুলে ধরার কথা বলা হয়েছে। বন্ধুরা, এটি হলো আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। আমাদের এই অ্যাসাইনমেন্টটি তৈরি করার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ইনস্ট্রাকশনের ভিতরে উল্লেখযোগ্য হলো এখানে আমাদের অ্যাসাইনমেন্ট দেখে যেভাবে মূল্যায়ন করা হবে সেটি হলো এক্সিলেন্ট, ভেরি গুড, গুড, এই তিন ক্যাটাগরিতে আমাদেরকে মূল্যায়ন করা হয়। তো আমরা চেষ্টা করব আমাদের অ্যাসাইনমেন্টটি এক্সিলেন্ট পর্যায়ে রাখার। এক্সিলেন্ট পর্যায়ে রাখতে হলে আমাদের অ্যাসাইনমেন্টটি সুইটেবল টাইটেল দিতে হবে। মেন আইডিয়া অফ দি পোয়েম, তার মানে কবিতার মূল ধারণা, মূল ভাবনা আমাদেরকে তুলে ধরতে হবে। প্যারেন্টস কন্ট্রিবিউশন, পিতামাতার অবদান। টিচার্স কন্ট্রিবিউশন, শিক্ষকদের অবদান। আর কম্বাইন্ড কন্ট্রিবিউশন অফ প্যারেন্টস অ্যান্ড টিচার্স ক্লিয়ারলি নারেট। এই কয়টি বিষয় আমরা উল্লেখ করতে পারলেই আমাদের অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা শুরু করি। আমি তোমাদের জন্য একটি ডেমো সলিউশন এখানে প্রস্তুত করে রেখেছি। তোমরা চাইলে এটি হুবহু দিতে পারো অথবা এখান থেকে পড়ে জেনে বুঝে তোমরা নিজেরা একটি সলিউশন তৈরি করতে পারো। আমি শুরু করছি। আমি এখানে আমাদের আজকের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম দিয়েছি হুজ কন্ট্রিবিউশন ইজ দি মোস্ট টু বিল্ড আপ এ চাইল্ড। হুজ কন্ট্রিবিউশন ইজ মোস্ট টু বিল্ড আপ এ চাইল্ড, প্যারেন্টস অর টিচার। কারণ আমাদের বলা হয়েছিল যে কবিতার যে শিরোনাম সেটি আমাদের এখানে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসাবে ব্যবহার করলে চলবে না। তাই আমি এই কবিতার মূল ভাবের সাথে যাই এমন একটি শিরোনাম আমি এখানে দিয়েছি। তো শুরু করছি। দি মেইন আইডিয়া অফ দিস পোয়েম ইজ হাউ দি টিচার্স feel about the students. Students are like children of teachers. A mother said, as a child growing up with a mother as a teacher, I resented her kids. It was not until I got older and became a teacher myself with my own kids that I truly understood how my mother could call them her own. This is the main idea of the poem, Whose Child Is This? The role of parents and teacher is very important in the development of a child. Parents can play the biggest role in the development of a child. A parent has a basic responsibility toward his or her child by feeding, hugging, combing, and dressing the child. His parents teach him what is good and what is bad. On the other hand, a teacher teaches his students how to talk to people, how to maintain politeness. Through the teacher, a child can gradually learn about his responsibilities and duties towards parents, teachers, society, and the state. It really sums up how feel parents or teacher about their child or students. We are their children. Parents and teachers are very important for a child to grow up. The family, the parents, the school, and the teacher are the guidelines for a child. With the efforts and care of both, a child can develop properly. বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি অ্যাসাইনমেন্টটি তোমাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।